ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে ঘুমটা ভেঙেছে অনেক বেলায়, 10:30 নাগাদ। প্রথম কথা, কাল তো টায়ার্ড ছিলাম অনেক, মাঠে ছেলে মিলে হই হই করেছি। 22 বছর পর চ্যাম্পিয়ন বলে কথা। তারপর বাড়িতে এসে রিল ফটো এটা সেটা আমি যে ভিডিও বানিয়েছি সেগুলো দেখছিলাম, না আলাদা আনন্দ কাজ করছিল। আজ থেকে আমরাও বলতে পারবো আমরাও চ্যাম্পিয়ন, ন্যাশনাল ট্রফির খরা কাটিয়েছি। আজকেও প্রচুর গরম দিয়েছে, কারেন্টের কাজ আজকেও শুরু হয়েছে। একটু বাজারের দিকে যাবো আখের রস খেতে, কারণ একটা বাজে অসুস্থ হচ্ছে, গরম লাগছে। কালকে মাঠে বেড়ে সেটা খাওয়া হয়ে গেছে। যাই হোক, জয় ইস্ট বেঙ্গল, আমরাও চ্যাম্পিয়ন। চলো একটু বাজার দিয়ে ঘুরে আসি। এই যে মা সকাল সকাল আমাকে আম কেটে দিল। জেঠু আম দিয়েছিল, সেই জেঠুর ঘরের একটা আম, আর আমি এনেছিলাম সেই আম। এখন আটি গাছে বসে আছে। আম খেলে না? আরও আম আছে, খেও। খোসা ফোসা খাবে না কিন্তু, ব্যাং খোসা খাওয়া ভালো না। ওইটা খোসা খাবেই। তো আজকে ব্রেকফাস্টে রুটি, আম আর এই কলা। ডিবি বক্সটার কাজ মোটামুটি চলছে, বসে গেছে। এটা কি কাজ কি এটার তো বলো। এটা টোটাল ঘরের মেন ডিপি মিটার থেকে মেন লাইন এসে এখানে ঢুকবে। ঢুকে দেখো সব এমসিবি দেওয়া আছে, আইসোলেটর দেওয়া আছে। এমসিবি ভায়া হয়ে এক একটা রুমের জন্য এমসিবি সার্কিট ব্রেকার এগুলো ভায়া হয়ে আর এখানে রুমে যাবে। সবচেয়ে ভালো জিনিস এটা বসানো আছে সেটা হচ্ছে আরসিসিবি। এই একটু কোনো রকম শর্ট সার্কিট হলেই ট্রিপ করে যাবে, কোনো রকম কিছু হলেই। ধরো ঘরের কোনো একটা লাইন কোথাও শর্ট সার্কিট হচ্ছে বা কিছু ওভারলোডিং হচ্ছে, এমসিবিটা লাইনটাকে টোটালি ব্রেক করে দিয়ে তোমার ঘরের যেসব ডিভাইসগুলো আছে সেগুলোকে সেফটি করে দেবে। তার সাথে সাথে যদি আচ্ছা, কেউ যদি যারা ভিডিও দেখছে, যদি কেউ ইলেকট্রিক কাজ করতে হয়, তোদের কাজ খুব ভালো, ব্যবহার ভালো, তো তোদের নাম্বারটা বলে দিচ্ছি, তোদের কল করে নিও। তোদের নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9903831032। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে পেয়ে যাবে। খুব সবাই ফোন করো, যা যা কাজ করা যায়। বোর্ড কালকে বসে গেছে। এই যেটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, এটাই বেটার লাগে দেখতে। আর এখানে একটা বোর্ড হয়েছে, এটা টিভির। এখানে এসির লাইন হয়েছে। বারান্দা, হ্যাঁ, পায়খানা, বাথরুম, টোটাল লাইট ফিটিংস করে আলো জ্বালিয়ে দেখিয়ে দেবো কিরকম। হ্যাঁ সুন্দর লাগে, কালকে তো দেখিয়েছি একটু। নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, ওটা বরুণের ভিডিওতে দেখে নেবে। সবাই একটু লাইক কমেন্ট করে দেবে। দেখো কিভাবে রান্না করে, দুধ থেকে সোমবার দেয়। কি একটা গান ভাই, দাঁড় কি রান্না হচ্ছে আজকে? মেনু কি? কি মেনু কি আজকে হচ্ছে গিয়ে টক ডাল, শাক ভাজা, আলু সিদ্ধ। এই যে এক ঝুড়ি শাক, নোটে শাক তো এটা। নটন নটন বাইরে গেলে ছোট নেবে আছে। শিখেতে গেছিলে, এখন টাইমে ফোন করেছি। এই ওকে ফোন, বাবাকে একটা ফোন কর না আমার সামনে। আমার হাতে কালকে লেগেছে। লস্যি বাবুকে আনতে বলেছি। আমার একটা কথা উত্তর দাও, লস্যি খাবো। একটা কথা ভুলেই গেছিলাম, কাল রাতে যেটা করেছো সেটা উত্তরটা দাও। কেন মানুষকে তো হ্যারাস করো কেন? ওই যে আমি ভয়ে লাফিয়ে উঠেছি কালকে, গরম লাগছে বলে মশারি দা দিয়ে খুলতে পারছে না, গিট্টি দা দিয়ে খুলতে কি ধাবাস করে পড়েছে। হ্যাঁ রাতের বেলা আমি কেঁদে উঠেছি অলমোস্ট, মানে ও বাবাকেও কি হলো, বাবা লাফিয়ে উঠেছে। হ্যাঁ কি বাজে ভাই পড়েছে, নি মাথা ফাটা ফেটে যেতে পারতো। এখন লস্যি খাচ্ছি। পাখা প্লাট না, আমিও ওরম করেছি। আমি ঘুমেছেও হঠাৎ করে মা পড়েছে, বুঝতে পেরে গেছি তো। পাখাটা গায়ে পড়লে কি হতো ভাব, মোটরে গেলে। আমি পাখাটা গায়ে পড়লে মোটরে গেলে কি বাজে ভাবে পড়েছে, এই জায়গাটা পড়েছে, এই জায়গাটা পুরো। লস্যি খাও। তুমি একটা লস্যি কেন খাবে না বললে? টাকা বাঁচাচ্ছে ছেলে। এখন হাতে টাকা পয়সা কম আছে, দুটোই অর্ডার করেছি আমি। আমার দিয়ে খাও একটু। না খাও না, এখন তোতনদারা উপরে উঠে গেছে। এই যে মেন তারটা, এইটা অ্যাডভেস্টারের উপর থেকে এসে মিটার ঘরে যাচ্ছে। এদিকে আয়, তুই এদিকে আয়। নাটা এদিকে আয়, দেখ তো বেলটা হাতে পাস কিনা। পড়ে যাচ্ছিলাম, বেলটা হাতে দেখি। এ না, ও পাচ্ছে না, একটু নিচু করার চেষ্টা করো। আমি নিচে করে দিচ্ছি, কিন্তু জলের ঝাটপাট লেগে যদি শর্ট সার্কিট হয় তখন আমার কিছু বলবে না। আমি এই জন্যই উঁচু করে দিচ্ছি, কারণ হচ্ছে এটা। হ্যাঁ নাটাটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, রাখ। তুমি যেটা ঠিক মনে করছো করো। তবুও তোমাদের সঙ্গে হ্যাঁ ঠিক আছে। ও মা বলছি যে লাইট পুরো সেট করে দিয়েছি, মিটার সঙ্গে হয়েছে। তুমি পরে বিকালে গিয়ে দেখো। জলের টাকা হ্যাঁ নিয়েছি।
তাই তুই এখন যাও দোকানে যাও হ্যাঁ সাইকেলটা নেবো, তারপর দোকানে যাবো। দেবে হ্যাঁ দেবে। যা যা যা। নতুন ঘর হচ্ছে, সেটা তো একটা আনন্দ ছিল, আছেও, কিন্তু একটা চিন্তার বিষয় হচ্ছে কি আমি শেয়ার করছি, বাবার দোকানটা হয়তো উঠিয়ে দেবে, সেটারই আজকে ফাইনাল মিটিং হবে। অনেক জায়গায় স্টেশনে তুলে দিয়েছে, আর একটু হয়তো সময় দিলে ভালো হতো, কিন্তু সময় দিলে সবাই বা যাবেও কোথায়, এত টাকা খরচা হলো, সামনে বলুন বিয়ে হবে। আমার একটা ইউটিউব থেকে আর্নিং রয়েছে, কিন্তু বাবা তো খুব কষ্ট পাচ্ছে, বলছে দোকানটাই আমার প্রাণ, দোকানটা বন্ধ হয়ে গেলে আমি অসুস্থ হয়ে পড়বো, ওখানে গিয়ে আমি আনন্দে থাকি, ভালো থাকি, খরচাবাজি তো আছে। যাই হোক, দেখি কি হয়। এর আগে বহুবার মিটিং মিছিল হয়েছে, আগুন জ্বালা দিত না, তারপরে আবার করতে দিয়েছে। তো বলে ভিডিও এখন বানাস না, বল ফাইনাল ডিসিশানটা কী হয় আজকেই, এখনই বলবে। সো ওটাই টেনশন হচ্ছে। চল, আজকেও রাজুদা আগে বন্ধ করেছে, সেদিনের মতন ওইখানে আমার সাইকেলটা রেখে গেছে। যাই হোক, হেঁটেই যাই। ডান হাতে তো কালকে কোনোতে লেগেছে, পড়ে গেছি, পায়ের ফাঁক নিয়েছে একটা ছেলে কাটিয়ে, আর ও ল্যাং মেরেছে গোলের সামনে। খেলায় তো এগুলো হয়, নর্মাল ব্যাপার। এবার ল্যাংটা মেরেছে, ও না বুঝে পড়েছে, হাতটা বেমড়ে পড়ে গেছে। এইবারে কি খুব পেন হচ্ছিল তখন। কালকে তারপরে মাঠে ঢেলির মধ্যে ঠেলাঠেলি করে ঢুকেছি ইস্ট বেঙ্গল মাঠে, ওতে আরও ব্যথাটা বেড়ে গেছে। চেল্লামিলি করেছি, নাচানাচি করেছি, সেরকম একটা নাড়াতে পারছি না হাতটা। হেঁটেই যাওয়া ভালো, সাইকেলটা আমি বাড়িতে রেখে যাবো ভাবছিলাম। বাবা, দোকানের ডিসিশন কি হলো? আজকে উঠে যেতে বলেছে, আর কোনো মিটিং ফিটিং কিছু হবে না? বিকালে কি তাহলে সব মাল নিয়ে যেতে হবে? কালকে কি দোকান করা যাবে না? শুধু কি স্টেশনের উপরে যারা তারা, না নিচে যারা তারাও? নিচেরটা জানি না আমি, স্টেশনের উপরের গুলো নামাতে হবে। আর এই দোকানের যে ঝাপ ঠাপ এগুলো, ঝাপটাপ এগুলো কি করি এখন পর্যন্ত বুঝতে পারিনি যে মানে ওগুলো তো, ওগুলোকে সরিয়ে নিতে বলেছে না শুধু দোকানের মালগুলো খালি করতে বলেছে? কেন এই মিটিং ফিটিং হলো, ওখানে কিছু বলেনি? না, জানানো হয়েছে কষ্টে আমাদের কথা, এবারে যাদের তাদের ব্যাপার। তার মানে এবারে আর কিছু করে কিছু হলো না, দোকান তুলে নিতে হবে, আজকের মধ্যে খালি করে দিতে বলেছে। মহা সমস্যায় পড়া গেল। অনেকদিন ধরেই মিটিং ফিটিং হচ্ছে, মিছিলে যাচ্ছে, কিন্তু আজকেও ছিল, তো বলেছে তুলে দিতে। এই দোকানটা আমাদের অনেক বড় একটা সাপোর্ট, নতুন ঘর হলো, এত টাকা পয়সার একটা সমস্যা, হুট করে একটা এরকম হলো তো বিশাল একটা প্রবলেম। বুঝতে পারছি না কি বলবো এখানে। তুমি এখানে বসে আছো কেন? আর কি বলে, দোকান তুলে দিতে বলেছে আজকেই সব মাল। বাবা বলেছে বিকালে একবার আসিস, কি আলোচনা হবে আবার, যাই না। এখন স্ট্রিপ লাইট লাগানো হচ্ছে। ওই নীল মতন কি, ওটা সরালে ওটার মধ্যে আঠার আছে, তাই তো লাগানো? স্টিকারটা সরালে ওটা আঠাটা আটকে যাচ্ছে। স্নান টান করে আসলাম, 5টা বাজে গেছে। এই রঙটা উঠলো না, মানে এটা রং আছে আবিরের সাথে, সাবান আর দিইনি আজকে, তাই থাক, হিসেবে মাঝি দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে, ভাবছি অনেক কথা স্নান করবো, মা আমার যেন ওয়েট করে আছে। তবে একটা কথা বলছি, মানে বন্ধুর সাথে দোকান ফোকান স্টেশনে বন্ধ হচ্ছে, ওই ব্যাপারে আর স্নান করতে যাওয়া হয়নি, ওই করতে দেরি হয়ে গেছে। এসে দেখি মা খেয়ে নিয়েছে, মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেয়েছে। সত্যি আমাদের ঘরের পরিস্থিতিটা ভালো নেই, হয়তো আমরা জোর করে ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু ভিতর থেকে যে খুশিটা কোথাও মিসিং। কারণ তোমরা দেখতেই পাচ্ছ, বাবাকে আগের মতন ব্লগে দেখতে পাবো না। আগে যেমন নানা রকম খাবার বানাতো, সেইগুলো বাবা কোথাও বানায় না, বা আনন্দ করে কথা, সেই পার্টগুলো ঘরে খুব মিসিং। যাই হোক, খিদে পেয়েছে, খায়, আমার খিদে পেয়েছে খুব, কিন্তু ইচ্ছা করছে না, কিন্তু আর পারছি না, মনটা ভালো নেই। আমাদের তো বাজে গরম না, হাতে লেগেছে, আর খেলতে যাবো না। আজকে রান্না হয়েছে শাক ভাজা, এখানটা হচ্ছে কি আম ডাল, আর এই মিষ্টি আলু মেখে নিয়েছি। ডিম আছে, তবে ডিম খাবো না এখন। ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। টিউশন পড়ে উঠলাম, এই 8:30 বাজে, যাচ্ছি রাউজার দোকানে সাইকেল টানতে, একটু ঘুমিয়ে পড়েছিলাম।
আর বাবা বললো 9টা 9:30 দিকে দোকানে যেতে, দোকান সব গুছিয়ে ফুছিয়ে নিয়ে আসতে হবে, আর মানে করতে দেবে না বলেছে। এটা ভেঙে গেছে? হ্যাঁ পুরো ছেড়ে দেখতে তো। তাহলে কি করবো এটা? এইটা পাল্টা আমরা একটা সেকেন্ড হ্যান্ড ছিল লাগিয়ে 533 টাকা বিল হয়েছে। বল বিয়ারিংটা ভেঙে গেছে, যেটা দেখাল ওটা ভেঙে গেছে, তারপর হচ্ছে কি সাইকেলের রিংটা নতুন, এটার পিছনে খরচা করে আমি শেষ। একটু যত্ন করতেও হবে, বললো একটু যত্ন করো, যত্নটাও কম হয়। বাবা কোথায় গেছে রে? তো আছে। দোকানে তো কোনো মাল নেই আজকে, এমনি তো কম বানিয়েছিল, দোকানে এবার গোছাতে হবে। আচ্ছা, পুরো স্টেশন একদম শুনশান, শান্ত লাগছে স্টেশনটাকে। এই যে বাবা কোথাও গেছিল, এসছে। কোথায় গেছিলে? কি দেখতে গেছিলে? দোকানপাট কে গুছাচ্ছে। সবাই গুছাচ্ছে তো, জিনিসপত্র গুছাবে না? কিসে করে নিয়ে যাবে? গুছাবো, দেখি একটু বসি তারপরে তো কি ব্যবস্থা আর করে দেবে না? ব্যবস্থা করার না করার তো না, আমাদের গুছাচ্ছি, চলে যাবো। কত বছর হলো জানো দোকানটা? 2002 সালের 15ই ডিসেম্বর মনু হয়েছিল কল্যাণী হসপিটাল। ওখানে আমি একটা দোকানে কাজ করতাম। ওখান থেকে আমরা আসার পরে 2002-এর জানুয়ারি মাসের 2-1 তারিখে দোকানটা মনু হয়েছে, পর দোকান দিয়েছে। আর মনুর এখন সামনে বিয়ে খেয়ে চিনতে ভাবনা, আজকে দোকানটা তো আমাদের বন্ধ হয়ে যাচ্ছে হিসাব মতো, নোটিশ হিসাব। কিছু দোকান টোকান দেবে বলেনি? না, দোকান দেওয়া বা সব কিছু আলোচনা তো হয়নি। আমার জায়গা পরিষ্কার করতে বলেছে, আমরা সেই অনুযায়ী দোকানটা আজকে মালপত্র দিয়ে যাচ্ছি। শেষ রক্ষাটা হলো না, অনেকদিন ধরে তুলে দেবে, গ্যাস আগুন জ্বালাতে ইচ্ছে না, আলটিমেটলি এবার উঠে যেতেই হচ্ছে। আমি যে ভাবছি বলবো কি জানো না, বলতে ইচ্ছা করছে না, আমার মনটা খারাপ লাগছে। কয়টা ফটো তুলে রাখলাম দোকানের সাথে, দোকানের সিঙ্গেল ফটো। আর 20-22 বছর তো হয়ে গেছে দোকানটা। যাই হোক, এবার মালপত্রগুলো নিতে হবে। বাবা কোনটা কি নেবে না নেবে, কিভাবে নেবে, সেটাই এখন ঠিক করতে হবে। এই শোকেসটাই নেওয়া সব থেকে চাপের। এটা কিসে করে নেবে? শোকেসটা নিচে আজকে নিয়ে রাখবো, পরে নেবো। নিচে কোথায় রাখবে? নিচে কাকার দোকানে ও রাখবো। আর জিনিসপত্র তো বলতে কিছু নেই, এই ডিরেক্টর করে এসে বাসনপত্র আছে। আর এই হাঁড়িতে আমি হচ্ছে চাপে কি করতাম, দুধ জাল দিতাম। এই হাঁড়িটা হচ্ছে আমি যখন কল্যাণীতে ভাড়া ছিলাম, মনে হয়েছে পর যে ঘরে ভাড়া ছিলাম সেই ঘর মালিক এই হাঁড়িটা দিয়েছিল। এটা প্রায় 21-22 বছর। হ্যাঁ, এটা অনেক দিন। চা খাচ্ছে এখন দুজনে। প্রথমে গিয়ে কাজগুলো রেখে আসি। দাও আমাকে দাও। আমি এক হাতে ধরে নেবো, তুমি না, এইরকম নিলে ভালো। হ্যাঁ আমি ধরে নিই। না নিয়েছি না, এইরকম নিলে ভালো। নিয়ে নিচ্ছি আমি, ওইভাবে নিচ্ছি, তুই নাপ বাবার থেকে নে। আমি আর বোনের কাজ দুটোই নিয়ে যাচ্ছি। বাবা বললো যে বাকি শোকেসটা আজকে আর নেওয়া হবে না, মানে প্ল্যানটা চেঞ্জ হয়েছে। শোকেসটা কাকার দোকানে রাখছে, যদি কিছু আসার আলো দেখা যায় ওটা আর নেবে না। আর ওই স্টোভটাও রাখবে কাকার দোকানে, আর বাসন কটা নিয়ে যাবে, আর যেগুলো টুকটাক মশলাপাতি কৌটো সেগুলো দোকানে থাকবে। বাবা বললো যদি করতে যায় দোকান ভালো, নাহলে ওই সমস্ত কৌটো আর নিয়ে যাবে না। 2-1টা যেগুলো ভালো কৌটো সেগুলো নেবে, বাকিগুলো ফেলে দেবে। আর দোকানটা সেরকম কিছু নেই। কাজগুলোই শুধু নিয়ে আসলাম, বাবা বাকি কাকার দোকানে রাখবে কিছু। আসতো কাস্টমার ওখানে রাখিস না, হ্যাঁ পড়ে সরে যায় যদি নতুন ঘরে রাখি। 2টো বাজে, বাবা তো অনেক দেরি করে এসছে। এখন এই ভাত খেতে পেয়েছে, রানী ডিম ভাজছে। যাই হোক, ব্লগটা শেষ করছি, এবার শুয়ে পড়বো। আর দেখা যায় যদি ভালো কিছু খবর আসে, কিছু যদি এখনও হয়। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও, বেশি সাবস্ক্রাইব করে দিও। সো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা।